আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে জি, বলছেন? আমি অপু বলছিলাম দিনাজপুর থেকে। আমার দুটি বিষয় জানার ছিল। জি, প্রশ্ন আপনার। প্রথমত আমার জানার হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডের টাকার উপরে জাকাত দিতে হবে কিনা, এই বিষয়টি জানার আছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমার যদি 2 লক্ষ টাকা এফডিআর আর 2 লক্ষ টাকা সঞ্চয়পত্র এবং 1 লক্ষ টাকার অলংকার থাকে, এটার উপরে কি পরিমাণ জাকাত দিতে হবে, এই দুইটি বিষয় একটু জানতে চাই। 2 লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে আর 2 লক্ষ টাকা এফডিআর এবং দুই আর লক্ষ 1 লক্ষ টাকা অলংকার। মোট 5 লক্ষ টাকা আছে, এই তো? জি জি জি। জি, ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন। আমরা যে আলোচনা করছিলাম, জি জি অপু ভাই আমাদের দিনাজপুর থেকে ফোন করেছেন। উনি জানতে চান যে প্রভিডেন্ট ফান্ড, যেটা প্রভিডেন্ট ফান্ডের যে টাকা আছে এটার জাকাত দিতে হবে কিনা। জি ধন্যবাদ ভাইকে প্রশ্ন করার জন্য। জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো মালিকানা আগে তার উপরে নির্দিষ্ট হতে হবে, যে অর্থাৎ সে এই সম্পদের মালিক কিনা। যদি সে এই প্রভিডেন্ট ফান্ডের এই সম্পদের মালিক তিনি হয়ে থাকেন, নিশ্চিত হন, তাহলে এটার জাকাত দিবেন। আর যদি মালিক না হয়ে থাকেন, অর্থাৎ আমি জানি না যে এটা আসলে আমি মালিক কিনা, সেক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের সাথে তো সরকারের একটা মালিকানার সম্পর্ক আছে। যদি সেটা থাকে তাহলে এটার উপর তার জাকাত আসবে না। প্রভিডেন্ট ফান্ড আসলে বিষয়টা হলো কি, ওনার এই টাকাটা ওনাকে দেওয়া হবে, বাট উনি এখনই মালিক না। যখন চাকরি শেষ হবে তখন সরকার তাকে দিবে, তারপরে তিনি তাইলে মালিক। তখন তিনি যখন তখন তিনি উত্তোলন করবেন তখন তিনি এর উপর হিসাব করে জাকাত দিবেন। আরেকটা প্রশ্ন উনি করেছেন যে 2 লক্ষ টাকা আছে আপনার প্রভিডেন্ট ফান্ডে, সরি 2 লক্ষ টাকা আছে সঞ্চয়পত্র, এফডিআর আছে 2 লক্ষ, আর অলংকার আছে 1 লাখ টাকার। ওনাকে জাকাত কি পরিমাণ? 5 লক্ষ টাকার মতো 5 লক্ষ একটা। টাকা। না, জাকাতের নিসাব আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে সেটা হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলার উপর অথবা সমপরিমাণ অর্থ যার কাছে থাকবে তার উপরে জাকাত ফরজ হবে। এখানে দুইটা বিষয় আছে। যদি আমরা স্বর্ণের নিসাবটা ধরি তাহলে 7.5 ভরি স্বর্ণের মূল্য যা আসবে সেই পরিমাণ অর্থ থাকলে তার উপরে জাকাত ফরজ হবে। আর যদি আমরা রৌপ্যের মূল্যটা ধরি 52.5 তোলার উপর দাম আসলে, তাহলে অঙ্কটা সেক্ষেত্রে কমে আসবে। যদি আমরা জাকাতের সওয়াবটা নিতে চাই, দরিদ্র বিমোচনে আমি যদি অংশগ্রহণ করতে চাই, একটা অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে চাই, তাহলে আমরা রৌপ্যের মূল্যটা ধরলে 5 লক্ষ টাকা থাকলেও তার উপরে জাকাতটা এটা তো আসবে। ফোকায়ে কেরাম এই কথাই বলেছেন যে যেটা কম আছে সেটাই ধরতে হবে গরিবের উপকারার্থে। এটাই শরীয়ত। জি, এটাই শরীয়ত যে যেটা কম হয়, যেমন 52.5 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ যদি অর্থ থাকে। তো 52.5 তোলা রৌপ্যের দাম খুব বেশি না, এখন 75,000 টাকা হবে। জি। এই টাকাটা যদি 1 বছর কাল, কমপক্ষে এই টাকা যদি 1 বছর কাল কারো কাছে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। জাকাত দিতে হবে এবং শতকরা মানে আড়াই টাকা, মানে 1 লক্ষ টাকা 2,500 তাহলে 5 লক্ষ টাকায় 7,500 টাকা, 7,500 টাকা, জাকাত খুবই কম দিতে টাকা। এটা দিলে জাকাতের এই বিশাল ফজিলতটা তিনি পাবেন। বিশেষ করে রমজান মাসে দিলে তো আরো এটা অনেক গুণ বেড়ে হ্যাঁ, যাবে। আরেকটা বিষয় হলো যে জাকাতের 2টা অর্থ, একটা হলো পবিত্র করা, একটা হলো বৃদ্ধি করা। সুতরাং জাকাত দিলে সম্পদটা পবিত্র হবে এবং বৃদ্ধি হবে। পবিত্র মানে এটা না যারা হারাম ইনকাম করছে তারা জাকাত দিলে ওই সম্পদটা পবিত্র হয়ে যাবে, ব্যাপারটা তা না। বরং জাকাত না দিলে তার হালাল সম্পদটাও তার জন্য অপবিত্র হয়ে যাবে। এটা হলো এইভাবে বলা হয় যে জাকাত দিচ্ছে না গরিবের হক, অর্থাৎ যে জাকাত দেয় না জাকাত ফরজ হওয়ার পরেও তাই সে দুইটা গুনাহ করতেছে। এক হলো আল্লাহর হুকুম অমান্য করতেছে, আর এক হলো গরিবের হক সে নিজে মেরে খাচ্ছে। যেটা আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে বলে দিয়েছেন যে 2.5% গরিবের হক, 97.5% তোমার এবং তোমার সন্তানের হক। এখন এটা গরিবকে না দিয়ে সে যে এই যে দিচ্ছে না, মানে গরিবের ওই 2.5% অন্যের হক নষ্ট করলে যে শাস্তি তার আওতায় এসে চলে, এটাই হচ্ছে। এই জন্য তার সম্পদটা অপবিত্র হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে জাকাত দিলে সম্পদটা পবিত্র হবে এবং বৃদ্ধি হবে। জাকাত দিলে সম্পদ কখনো কমে না, আমি নিজে তার সাক্ষী, এটা সম্পদ বৃদ্ধি হবে।